হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীবস এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি, তার মধ্যে অন্যতম হচ্ছে ইজিপি, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন পর্যন্ত বাংলাদেশে ৮০,০০০-এর উপরেও ঠিকাদার ইজিপিতে এনলিস্টেড রয়েছে। তো ইজিপিতে যারা এনলিস্টেড রয়েছে সে সকল ঠিকাদারের বহুল প্রতীক্ষিত প্রশ্ন হচ্ছে তারা কিভাবে টেন্ডারে অংশগ্রহণ করবে, টেন্ডারে অংশগ্রহণ করতে কী ধরনের লাইসেন্স লাগে, কোন কোন লাইসেন্স লাগে, এলটিএম টেন্ডারের ক্ষেত্রে কী ধরনের লাইসেন্স লাগে, ওটিএম টেন্ডারের ক্ষেত্রে কী ধরনের লাইসেন্স লাগে। তো আমি আজকে কথা বলবো ঠিকাদারদের, বিশেষ করে যারা নতুন ঠিকাদার তারা বেসিক্যালি কাজ করতে চায় এলজিইডি ডিপার্টমেন্ট নিয়ে, এলজিইডি, পিডব্লিউডি সহ আর কিছু বেস ডিপার্টমেন্ট নিয়ে। তবে আমি আজকে কথা বলছি এলজিইডি ডিপার্টমেন্ট নিয়ে। এলজিইডি হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটাকে বাংলায় আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলে থাকি বা এ নামেই চিনি। সো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে লাইসেন্সটা ঠিকাদারদের প্রদান করা হয় সেটা কিন্তু সেন্ট্রাল না। আমি আবারও বলছি, সেটা কিন্তু সেন্ট্রাল, মানে ঢাকা থেকে প্রদান করা হয় না। ঢাকা থেকে শুধু ঢাকা জোনটা প্রদান করা হয়। কাজের সুবিধার্থে সরকার 3টা 4টা বা 5টা এরকম জেলা নিয়ে এলজিইডির একটা জোন করে দিয়েছেন, যে জোনগুলো নিয়ে ওই জোনের অঞ্চলে যতগুলো এলজিইডির কাজ হয় ওই জোনটা তদারকি করে এবং সেন্ট্রাল অফিস থেকে সেটা তত্ত্বাবধান করা হয়, বাট সেন্ট্রাল অফিস থেকে সেই লাইসেন্সটা প্রদান করা হয় না। তো যে সকল ঠিকাদার ইজিপিতে টেন্ডারিং করছেন বা করার কথা ভাবছেন তাদেরকে জানতে হবে যে আপনি যদি এলজিইডির কাজ আপনার ওই অঞ্চলে করতে চান তাহলে আপনাকে অবশ্যই ওই অঞ্চলের জেলা পর্যায়ে যে এলজিইডি অফিস আছে সেখান থেকে এনলিস্টেড হতে হবে। তাহলে আপনি অ্যাজ এ নতুন ঠিকাদার হিসেবে এলজিইডি টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না। কারণ যখন আপনি নতুন টেন্ডারে অংশগ্রহণ করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন তখন আপনি ওটিএম টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন আপনার অঞ্চলের বাইরে, তার আগে কিন্তু পারবেন না। সো এখন কথা হচ্ছে আপনি এলটিএম টেন্ডারের জন্য যে ইনলিস্টেড লাইসেন্স, দ্যাটস মিন এলজিইডি লাইসেন্স করবেন, সেটার জন্য কত টাকা খরচ হয় বা কিভাবে করবেন। এটার জন্য অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্টসগুলো একটা আপনার কোম্পানি ইজিপিতে রেজিস্ট্রেশন করার জন্য লেগেছে ঠিক সেম ডকুমেন্টসই লাগবে। ট্রেড লাইসেন্স, টিন বিন, এনআইডি, হলফনামা সহ বেশ কিছু ডকুমেন্টস যেটা আপনার কাছে রয়েছে। একটা কোম্পানি যখন আপনি প্রতিষ্ঠা করেছেন তখন যে ডকুমেন্টসগুলো রয়েছে লেগেছে ঠিক সেম ডকুমেন্টসগুলোই আপনার একটা এলজিইডি লাইসেন্সের জন্য লাগবে। এখন কথা হচ্ছে তাহলে কত টাকা দিতে হবে। আমি ঢাকা থেকে আমার কোম্পানির লাইসেন্স করিয়েছি এই যে, তো এটার জন্য যে কত টাকা লেগেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভ্যাট দিয়েছি 750 টাকা এবং তাদের অফিসে জমা দিতে হয়েছে 5,000 টাকা। সো 5,700 টাকা হচ্ছে আপনার অ্যাকচুয়াল খরচ, এবং আদার্স যদি এদিক ওদিক কোনো খরচ হয় সেটা হচ্ছে অন্য বিষয়, বাট অ্যাকচুয়াল খরচ হবে 5,750 টাকা। সো আপনি যদি নিজেই গিয়ে করতে পারেন তাহলে হয়তো বা আপনার কনভেন্স থেকে শুরু করে এভরিথিং সব কিছু মিলিয়ে আপনার 10,000 টাকার মধ্যে লাইসেন্সটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনি নিজেই আপনার এই কোম্পানি রেজিস্ট্রেশন করতে যে সকল ডকুমেন্টস লেগেছিল সেই সকল ডকুমেন্টস গিয়ে জেলা অফিসে গিয়ে খবর নিয়ে আপনি লাইসেন্সটা করতে পারেন। হ্যাঁ, তবে সবসময় করা যায় না, এটার জন্য সার্কুলার ছাড়া হয় এলজিইডি অফিস থেকে, সেই সার্কুলার জন্য আপনাকে ওয়েট করতে হবে এবং তারা যখন তালিকাভুক্তির জন্য সার্কুলার দেবে সেই অনুযায়ী আপনি আবেদন করে আপনার এলজিইডি লাইসেন্সটা খুব সহজেই পেয়ে যেতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এই ছিল এলজিইডি লাইসেন্স সংক্রান্ত বিস্তারিত তথ্য। এটা করতে আহামরি তেমন কষ্টও না, খুব বেশি টাকাও লাগে না, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। বিশেষ করে যারা ইজিপির সাথে আছেন তাদের তো এটা লাগবেই। তো এই ছিল এলজিইডি সম্পর্কিত বিভিন্ন তথ্য। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও বিভিন্ন লাইসেন্স সংক্রান্ত ভিডিও আমি আপলোড করব। সো আশা করি পাশে থাকলে সেই বিষয়ে জানতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।